মৃত্যু দুই প্রকারের হয়, এক হলো মঙ্গলময় আর এক হলো অমঙ্গলময়। অকাল মৃত্যু দুই প্রকারের হয়, অকাল মৃত্যু দুই প্রকারের হয়। কিভাবে? এক গাড়িতে অ্যাক্সিডেন্টে মরে গেল, কেউ গুলি মেরে দিল, তাই তো? কেউ তলোয়ার দিয়ে মেরে দিল, কেউ চাকু দিয়ে মেরে দিল, কেউ বিষ খাইয়ে মেরে দিল। আর সেটাই যদি যুদ্ধের মধ্যে গিয়ে হয়, সেটাই যদি যুদ্ধের মধ্যে গিয়ে, এক 25 বছরের জওয়ান ছেলে, তাকে কেউ গুলি মেরে দিল, অকাল মৃত্যু, অধোগতি হবে। কি হবে? অধোগতি, তার উদ্ধার হবে না। এটা হলো অমঙ্গলময় মৃত্যু। আর এক হলো সে দেশের জন্য যুদ্ধ করছে, নিজের রাষ্ট্রের জন্য যুদ্ধ করছে, ধর্মের জন্য যুদ্ধ করছে, সেই জায়গায় যদি তাকে শত্রুরা মেরে দিল, বর্ডারের মধ্যে যুদ্ধ করছে, তখন সেটা কি হলো? সেটা মঙ্গলময় মৃত্যু হলো। সেটা কি? জোরে বলো। মঙ্গলময় মৃত্যু। তখন সেটাকে কি বলা হয়? বীর গতি বলা হয়। কি বলা হয়? জোরে বলো। বীর গতি। আর শাস্ত্রের মধ্যে গতি অনেক প্রকারের রয়েছে, কিন্তু এক হলো দুর্গতি, এক হলো বীর গতি। তো মৃত্যু দুই প্রকারেরই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অকাল মৃত্যু, অপমৃত্যু, কিন্তু মৃত্যু হয়েছে দুই রকমের। একটা হলো দুর্গতি আর একটা হলো বীর গতি। যার দুর্গতি হয়েছে সে কি হয়? বলে ভূত হয়, প্রেত হয়, পিশাচ হয়, বা নরকে গমন করে। আর যার বীর গতি হয়েছে সে কি হয়? বলে সে স্বর্গ লাভ করে। কি হয়? হ্যাঁ, স্বর্গ লাভ করে। ভগবান বলছেন তো, স্বয়ং ভগবানের বাণী এটা। অর্জুন যখন বলছে, প্রভু এই যুদ্ধে যারা মারা যায় তাদের কি হয়? বলে যুদ্ধের মধ্যে যারা ধর্মের পক্ষে যুদ্ধ করছে এরা সব কি হবে? বীর গতি প্রাপ্ত হবে। কোথায়? বীর গতি। আর বীর গতি যারা প্রাপ্ত করে তারা কোথায় যাবে? স্বর্গে যাবে। কোথায় যাবে? স্বর্গে। প্রেম সে বলো। এক হলো অমঙ্গলময় মৃত্যু, আর এক হলো মঙ্গলময় মৃত্যু। এক আছে কেউ ঠাকুর সেবা করতে করতে দেহত্যাগ করবে, ভগবত সেবা করছে, করতে করতে মৃত্যু হয়ে গেল, পাঠ করতে করতে মৃত্যু হয়ে গেল, মালা জপ করতে করতে মৃত্যু হয়ে গেল, কীর্তনে নৃত্য করতে করতে মৃত্যু হয়ে গেল। আরেক আছে দেখা গেল লেট্রিনে গেছে, লেট্রিনে বসেছে, ওইখানে প্রাণ বেরিয়ে গেল। ওটা কি মঙ্গলময় মৃত্যু হলো? ওটা হলো অমঙ্গল মৃত্যু, তার অধোগতি হলো। খুব মন দিয়ে শুনবে, অধোগতি হয়েছে। কেন? অধো মার্গ দ্বারা তার প্রাণ বেরিয়েছে। তো মৃত্যু কি করে মঙ্গল হয়? এটা বিধাতার লেখার মধ্যে লেখা ছিল না। মৃত্যু কি করে মঙ্গলময় হবে এইটা বিধাতার লেখায় লেখা থাকে না। প্রেম সে বলো। যেটা বিধাতার লেখায় ছিল, বলে সর্পদংশনে মৃত্যু হবে, কিন্তু সেই মৃত্যুটা মঙ্গলময় হলো পরীক্ষিতের। সর্পদংশনে তো হলো, কিন্তু মঙ্গলময় কিভাবে হলো? বলে একমাত্র ভাগবতের কৃপায় হয়েছে। শ্রী শুকদেব প্রভু তাকে সে ভাগবত শ্রবণ করিয়েছে, আর ভাগবত শ্রবণ করে তার মৃত্যু হয়েছে। রাজ্য মোক্ষম তথা ভিক্ষ পরাধাতা আপি বিস্মৃত। পরীক্ষিতের মৃত্যু হলো। মৃত্যু হওয়ার পরে কি হয়েছে? চতুর্ভুজ রূপ ধারণ করে বিমানে বসে তিনি বৈকুণ্ঠ যাচ্ছেন। তো পুরাধাতা আপি বিস্মিত, স্বয়ং বিধাতা ব্রহ্মা, ব্রহ্মা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছেন, বিস্মিত হয়েছেন। কেন হয়েছেন? ব্রহ্মা যদি জানতেন যে সর্পদংশনের পরে এর মুক্তি হয়ে যাবে, এ বৈকুণ্ঠে চলে যাবে, তাহলে ব্রহ্মা আশ্চর্য হতেন না। হতেন কি? আপনি যদি কোনো জিনিস জানেন আর সেটা যদি আপনার সামনে ঘটে, তাহলে আপনি আশ্চর্য হবেন? হবেন না। কেন? আপনি জানেন যে এটা তো হবেই, বা এটা তো হবেই, বা এটা হচ্ছে। কিন্তু আপনার কোনো থিওরির মধ্যেই সেই জিনিস নেই, আপনার ডিকশনারির মধ্যেই সেই জিনিস নেই, আপনার ভাবধারা চিন্তাধারার মধ্যে সেই জিনিস নেই। আপনি যেটা ভাবেননি, এই সামনে একটা ছোট বাচ্চা বসে আছে 5 বছরের, এই ছোট বাচ্চাটা যদি হঠাৎ করে এই বড় খাটটাকে এইভাবে উঠিয়ে দেয়, আর তার মধ্যে যদি এক হাতে উঠিয়ে দেয়, তাহলে কি হবে? আপনি আশ্চর্য করবেন তো।
কেন সেটা কল্পনা করেননি আপনি? এই ছোট 5 বছরের বাচ্চাটা এই এত বড় খাটটাকে উঠিয়ে দেবে, কল্পনা করেছেন? কিন্তু এই ছোট বাচ্চাটা যদি একটা থাল উঠিয়ে দেয় তাহলে আপনি আশ্চর্য করবেন না, কেন সেটা সে উঠাতেই পারে। তা যেইটা কল্পনার অতীত যখন সেই বস্তু হয়ে যায় তখন কি হয়? আশ্চর্য হয়। এটাই হলো আশ্চর্য। তো পুরা ধাতা আপি বিস্মিত, ব্রহ্মাও বিস্মিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, পরীক্ষিতের উদ্ধার কি করে হয়ে গেল? কি করে হলো? একমাত্র ভাগবতের কৃপায়। কিসের কৃপায় হয়েছে? জোরে বলো, ভাগবতের কৃপায়। তার মানে বিচার করে দেখো ভাগবতের মহিমা কোথায়। আর ভাগবত শ্রবণ করার পরে, ভাগবতের আশ্রয় নেওয়ার পরে, ভাগবত শোনার পরেও যদি কারোর মঙ্গল হচ্ছে না, কারোর যদি বুদ্ধি শুদ্ধ হচ্ছে না, কারোর যদি মন শান্ত হচ্ছে না, তার মানে মনে রাখবে এই সংসারে তার থেকে বড় পাপী অপরাধী দ্বিতীয় আর কেউ নেই। মানে শুধু পাপ নয়, তার উপরে পাপের বজ্রলেপ করা আছে। ভগবানও চায় না যে সে পাপ থেকে মুক্ত হোক। প্রেম সে বলো, ভাগবতের এত মহিমা। বড় থেকে বড় পাপী অপরাধী তাদেরও কিন্তু জীবন পরিবর্তন হয়ে যায়। অশান্ত মনে শান্তি আসে, অধৈর্য মনের মধ্যে ধৈর্য আসে। যেখানে প্রেম নেই, প্রীতি নেই, সেখানেও ভাগবতের কৃপায় প্রেম প্রীতি উৎপন্ন হয়। এটা হলো ভাগবতের মহিমা। কেন? ভাগবতের মধ্যে কি আছে? ভাগবতের মধ্যে 3টি জিনিসের সঙ্গম আছে: ভক্তি, জ্ঞান আর বৈরাগ্য। কি কি আছে? ভক্তি, জ্ঞান আর বৈরাগ্য। ভাগবত শ্রবণ করলে জীবের মধ্যে ভক্তির উদয় হয়, জ্ঞানের বৃদ্ধি হয় আর বৈরাগ্যের প্রাপ্তি হয়। যেই কথা শ্রবণ করে জীবের মধ্যে ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যের সমাবেশ হয় তার নামই হলো শ্রীমদ্ ভাগবত। ভক্তি জ্ঞান বিরাগানাম তদ্ঘোষেণ বলম মহৎ। এই হলো ভাগবত। এটার মধ্যে 12টি স্কন্ধ আছে। 12টি স্কন্ধের মধ্যে 335টি অধ্যায় আছে। 335 অধ্যায়ের মধ্যে 18,000 শ্লোক আছে। তার আগে 6টি অধ্যায়ের মাহাত্ম্য আছে, যেটা পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে। তা ভাগবত শ্রবণের পূর্বে এই 6 অধ্যায়ের মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করা উচিত। আসুন আমরা সবাই শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য কথার মধ্যে প্রবেশ করব। সোজা হয়ে বসবেন, দোনো হাত জোড় করে। আমরা মাহাত্ম্যের মঙ্গলাচরণের প্রথম শ্লোক শ্রবণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায় সচ্চিদানন্দরূপায় বিশ্বোৎপত্ত্যাদিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। এখানে মঙ্গলাচরণের প্রথম শ্লোকেই ভগবানের 3টি স্বরূপকে বন্দন করা হয়েছে। ভগবানের 3টি স্বরূপ কি কি? সৎ, চিৎ আর আনন্দ। সৎ শব্দের অর্থ কি? সৎ মানে হলো সত্য। সত্য কি? সত্যই হলেন একমাত্র ভগবান। সত্যই হলেন একমাত্র ভগবান, ঈশ্বর। ঈশ্বর সত্য, সত্যম শিবম সুন্দর। ভগবানকেই কেন সত্য বলা হয়েছে? তার জন্য
বেদান্ত কি বলছে? ব্রহ্ম সত্যম জগন মিথ্যা জীব ব্রহ্মৈব নাপরঃ। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তা বাস্তবে কি জগৎ মিথ্যা? বাস্তবে কি জগৎ মিথ্যা? আমাদের বৈষ্ণব আচার্যগণ কি বলছেন? অদ্বৈতবাদ থেকে যখন আমরা দ্বৈতবাদে আসছি তখন কি দেখা যাচ্ছে? ব্রহ্ম সত্যম জগৎ সত্যম সত্যম চৈব প্রজাপতি সত্যাৎ ভূতানি সর্বাণি সত্যম ভূতময়ম জগৎ। ব্রহ্ম সত্যম জগৎ সত্যম, ব্রহ্ম সত্য আর জগৎ সত্য। সত্যম চৈব প্রজাপতি, এই জগতের মধ্যে যত জীব আছে সেগুলো সত্য। আমরা যদি সত্য না হতাম তাহলে আমাদের কর্ম সত্য হতো না। হতো কি? আমাদেরকে বলা হচ্ছে তুমি এই যে কর্ম করেছো সেই কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে, বলা হচ্ছে কি না? স্বর্গে যাবে, নরকে যাবে, পরজন্মেও ভোগ করতে হবে। তার মানে কি? জীব সত্য, কিন্তু জীব অনাদি সত্য নয়। জীব অনাদি সত্য নয়, পূর্ণ সত্য নয়, তাহলে সত্যের অংশ মাত্র। জীব হলো সত্যের অংশ মাত্র। ভগবান হলেন পরম সত্য আর জীব হলো সেই সত্যের অংশ। যেরকম এক হলো অগ্নি আর এক হলো অগ্নির চিঙ্গারি। চিঙ্গারি মানে বুঝেছো তো? আগুনের যে ছিটা পড়ে, তা আগুনের ছিটাও যদি গায়ের মধ্যে পড়ে তাও দেখবে তোমার কাপড় জ্বালিয়ে দেবে। জ্বালিয়ে দেবে কি না? হ্যাঁ, কেন? তার মধ্যে অগ্নির গুণ রয়েছে। রয়েছে তো? আগুনের একটা ছিটা পড়লেই মরায়, অন্য জায়গাতেও আগুন লেগে যেতে পারে, তাই তো? তার মানে কি? অগ্নির একটা ছোট বিন্দুও সেই অগ্নিরই ভাগ, তারই অংশ। গঙ্গা থেকে তুমি এক ঘটি জল বের করে নাও, তবু সেটা গঙ্গা জলই থাকবে। থাকবে তো? সেখান থেকে তুমি 2 ফোঁটা নিয়ে যদি আলাদা করে হাতের মধ্যে রাখো, সেটাও গঙ্গা জলই থাকবে। তদ্রূপ ব্রহ্ম থেকে, ঈশ্বর থেকে জীব পৃথক হয়েছে, পরমাত্মা থেকে জীবাত্মা পৃথক হয়েছে, আলাদা হয়েছে। তা কিছুটা অংশ আলাদা হয়েছে। আলাদা হলে সে মিথ্যা নয়, সেও সত্যেরই একটি অংশ। গোস্বামী তুলসীদাস জি বলেছেন, ঈশ্বর অংশ জীব অবিনাশী। ঈশ্বর অংশ জীব অবিনাশী। ঈশ্বর অংশ জীব অবিনাশী। ঈশ্বর অংশ জীব অবিনাশী। चेतन अमल सहज सुख राशि। चेतन अमल सहज सुख राशि। चेतन अमल सहज सुख राशि। ईश्वर अंश जीव अविनाशी। ईश्वर अंश जीव अविनाशी। ईश्वर अंश जीव अविनाशी। चेतन अमल सहज सुख राशि। জীব হলো ঈশ্বরের অংশ মাত্র, তার জন্য জীবাত্মাও সত্য। আর ভগবান হলেন পরম সত্য, আদি সত্য, অনাদি সত্য। তার জন্যই ভগবানকে সত্য বলা হয়েছে। আর দ্বিতীয় হলো চিৎ। চিৎ শব্দের অর্থ হলো প্রকাশ। যার প্রকাশে সমস্ত জগৎ প্রকাশিত হয়ে রয়েছে, তিনি হলেন স্বয়ং প্রকাশ। আর তৃতীয় স্বরূপ হলো আনন্দ। একমাত্র ভগবানকেই এখানে আনন্দ বলা হয়েছে। এই জগতের মধ্যে কোনো আনন্দ নেই।
সংসারের মধ্যে যত জড় চেতন বস্তু রয়েছে এগুলোর মধ্যে কোনো আনন্দ নেই। এগুলো কিসের মতন বলে, এগুলো হলো শুধু চুলকানির মতন। যতক্ষণ চুলকাবে ততক্ষণ মনে হবে আনন্দ, তাই তো? কিন্তু চুলকাতে চুলকাতে কি হচ্ছে, আস্তে আস্তে রক্ত বেরিয়ে যাচ্ছে, ঘা হয়ে যাচ্ছে, তাই তো? আমরা আনন্দ মনে করছি। আচ্ছা, যখন দেখবে চুলকানি হয় তখন দেখবে চুলকাতে খুব মজা লাগে, তাই তো? হ্যাঁ, প্রেম সে বলো। চুলকানি যখন হয় তখন চুলকাতে আরো মজা লাগে, কিন্তু যত মজা লাগবে, যত চুলকাবে, তত কি হবে, আস্তে আস্তে চামড়া উঠে যাবে, রক্ত বেরিয়ে যাবে। কিন্তু মানুষ যখন চুলকায় তখন সেই চুলকানির আনন্দে আর চামড়া ওঠার চিন্তা করে না। এটাই হলো জগৎ। তুমি বিষয়কে যত জড়াবে তত ওই ক্ষণভঙ্গুর কিছু সময়ের জন্য খুব আনন্দ মনে হবে, কিন্তু আসলে পরে কি হয়, সেই বিষয় তোমাকে কষ্ট দেবে, সেই বিষয় থেকে আস্তে আস্তে তুমি কষ্ট পাবে। প্রেম সে বলো। অনেক সময় দেখবে তুমি নিজের সুবিধার জন্য, নিজের সুখের জন্য যেই বিষয়কে জড়ালে সেটা দিয়ে তোমাকে কষ্ট ভোগ করতে হচ্ছে, হয় কি না? তুমি পায়ে হেঁটে বাজার যাচ্ছ, হয়তো তোমাকে পায়ে হেঁটে যেতে একটু কষ্ট করতে হবে। তুমি সুখের জন্য কি করলে বলে, সুখের জন্য মোটরসাইকেল নিয়ে আসলাম। হাজার বাজার যাওয়ার সময় হঠাৎ করে মাঝ রাস্তায় মোটরসাইকেলে যদি কিছু খারাপ হয়ে গেল, তখন এবার কি করতে হবে? এতক্ষণ মোটরসাইকেল তোমাকে নিয়ে যাচ্ছিল, এবার তুমি উল্টো মোটরসাইকেলকে নিয়ে যাবে। নিয়ে যাবে কিনা? বলে চল বেটা। বলে এখন কি হলো? বলে এর থেকে তো পায়ে হেঁটে আসাটাই ভালো ছিল। তা তুমি যত বিষয়ে জড়ালে আস্তে আস্তে সেটাই তোমার দুঃখের কারণ হয়ে যাবে। যে কোনো বস্তু সঞ্চয় থেকে কি হয়, এই সংসারের মধ্যে যত সঞ্চয় করবে, চাহে সেটা যে কোনোই বস্তু হোক না কেন, ফুলও যদি হয়, সুন্দর গোলাপের ফুল নিয়ে আসলে, সুন্দর মহারাজ পদ্ম ফুল নিয়ে আসলে খুব ভালো লাগলো, 1 ঘন্টা ভালো লাগলো, 2 ঘন্টা ভালো লাগলো, 1 দিন ভালো লাগলো, 2 দিন ভালো লাগলো, তারপর দেখা গেল ওই ফুলটাও কিন্তু আর ভালো লাগবে না। লাগবে? সেটাও তারপরে বোঝা মনে হবে। আর কিছুদিন হয়ে গেলে যদি পচে যায়, দুর্গন্ধ, বলে ফেলো তাড়াতাড়ি। এই সংসারে আমরা মনে করছি এগুলোর মধ্যে আনন্দ আছে, কিন্তু এগুলো সব ক্ষণভঙ্গুর, কিছু সময়ের জন্য। স্ত্রী হোক, পুত্র হোক, ভাই হোক, বন্ধু হোক, সব কিছু ক্ষণভঙ্গুর, সাময়িক কিছুক্ষণের জন্য আনন্দ, তারপরে কোনো আনন্দ নেই। তাহলে চির আনন্দ কোথায় আছে? স্থায়ী আনন্দ কোথায় আছে? স্থায়ী আনন্দ, চির আনন্দ একমাত্র শুধু সেই ঠাকুরের শ্রীচরণে রয়েছে। কেন? তিনি হলেন একমাত্র আনন্দ স্বরূপ। বলিয়া আনন্দ কন্দ ভগবান কি। যতক্ষণ পর্যন্ত সন্তান আমাদের মন মতন চলছে, আমাদের কথা মেনে চলছে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো লাগছে, ছেলে আমার, মেয়ে আমার। আর যখনই পুত্র, যখনই কন্যা নিজের মনের বিরুদ্ধে কাজ করছে, তখন কি হয়? তখন সেই বাপ, সেই মা বলছে, আরে আমার ছেলে মহাদুষ্ট, আমার মেয়ে মহাদুষ্ট, বলে মরে গেলে ভালো, বলছে কিনা? হ্যাঁ, কাল পর্যন্ত যে সন্তানের জন্য তুমি দুয়ারে দুয়ারে মাথা ঠুকছিলে, হ্যাঁ, সবার কাছে বলছিলে একটু আমার সন্তানকে আশীর্বাদ করো, আজকে সে যদি মনের বিপরীত হয়ে গেল, তখন তুমি বলছো বলে মরে যাক, বলছে কিনা? কত লোক। তাই সংসারের মধ্যে চাহে সন্তান হোক, চাহে স্বামী হোক, চাহে স্ত্রী হোক, মাতা হোক, পিতা হোক, ভাই হোক, বন্ধু হোক, বোন হোক, যেই হোক না কেন, সাময়িক সব আনন্দ মনে হয়। বস্তুত প্রকৃতি যখন নিজের ইচ্ছা বিরুদ্ধে সব আচরণ করে, তখন কি হয়? তখন তার মধ্যেও আর আনন্দ মনে হয় না। কেন? এই আনন্দগুলো হলো ক্ষণভঙ্গুর, এগুলো চিরস্থায়ী নয়।
চিরস্থায়ী আনন্দ একমাত্র শুধু ভগবানেরই চরণে রয়েছে। তাহলে সেই ভগবান করেন কি বলে? তিনটি কাজ করেন। বিশ্বোৎপত্ত্যাদিহে তবে, বিশ্বের উৎপত্তি তিনি করছেন। স্থিতি, স্থিতি মানে পালন পোষণ। আর তৃতীয় হলো সংহার, বিশ্বের সংহারও তিনিই করছেন, তিনিই তৈরি করছেন, তিনিই লালন পালন করছেন, আর তিনি সংহার করছেন। তার জন্যই তাকে আবার গড বলা হয়। কি বলা হয়? গড। গডের মধ্যে তিনটি অক্ষর রয়েছে, জি ও ডি। তো গডের ডেফিনেশন কি? বলে জি ফর জেনারেট, হি হ্যাভ দ্য জেনারেটিং পাওয়ার। যার মধ্যে এই সংসারকে জেনারেট করার সামর্থ্য রয়েছে, শক্তি রয়েছে। জেনারেট মানে শুরু করা, স্টার্ট করা। জেনারেট মানে স্টার্ট করা। আর দ্বিতীয় হলো ও, ও মিন্স অপারেট, যিনি সমস্ত জগৎকে অপারেট করছেন। অপারেট মানে চালানো, তিনি শুরু করলেন, তিনি চালাচ্ছেন। আর তৃতীয় ডি, ডি ফর ডেস্ট্রয়, হি ইজ দ্য ডেস্ট্রয়ার অফ দি ওয়ার্ল্ড, যিনি সমস্ত বিশ্বের বিনাশক। যখন মন হয় তখন তিনি 2 মিনিটে বিনাশ করে দেয়। আজকে খবর দেখেছো চেন্নাইয়ের মধ্যে কি চলছে? দেখেছো কি টিভির মধ্যে খবরে? চেন্নাইয়ের মধ্যে ভয়ঙ্কর বন্যা চলছে। আমি দেখছিলাম খবরে, একদম ঘরে ঘরে রাস্তায় সব একদম মহারাজ ভেসে চলে যাচ্ছে। বড় বড় গাড়ি, ঘরের জিনিসপত্র, ফ্রিজ, টিভি, মেশিন টেশিন সব ভেসে বেরিয়ে যাচ্ছে। একদম বড় বড় গাড়িগুলো সব জলের সঙ্গে ভেসে চলে যাচ্ছে। কোন একটা সাইক্লোন এসছে, মিনচং না কি একটা দেখাচ্ছিল। বিচার করে দেখো কত কষ্ট করে তারা এগুলো সঞ্চয় করেছে, এগুলোকে সব জড়ো করেছে। নষ্ট হতে, বিনাশ হতে 2 মিনিটও লাগছে? লাগছে কি? আমরা তো আসামে আছি, আসামের মধ্যে তো প্রায় বন্যা হয়, হয় কি না? এটা তো একটা ছোট কথা বললাম। যখন তার ইচ্ছা হয় না, তখন সব 2 সেকেন্ডেই উল্টো পাল্টা হয়ে যায়। প্রেম সে বলো, যে এখন ঘরের উপরে আছে 2 মিনিটে ঘরের নিচে চলে যায়, তাই তো? এখনই যে ঘরের উপরে আছে 2 মিনিট লাগে না, ঘরের নিচে চলে যায়। 3 তলা কখন ভিতরে ঢুকে যাবে আর ভিতরে মাটি উপরে চলে যাবে বুঝতে পারবে না। এটাই হলো তার লীলা। দ্যাটস ওয়াই হি ইজ দ্য গড। তার জন্যই তাকে সর্বে সর্বা বলা হয়েছে, হি ইজ অল ইন অল। কিন্তু হ্যাঁ, তিনি কৃপানিধি, করুণা বৎসল। আমাদের মতন পাপীদেরও তিনি উদ্ধার করেন। কিভাবে? বলে ত্রিতাপ জ্বালা নাশ করে তাপত্রয় বিনাশায়। আমাদের ত্রিতাপ জ্বালা তিনি নাশ করছেন। আমরা সবাই ত্রিতাপ জ্বালায় ভুগছি। ত্রিতাপ জ্বালা কি? দৈহিক, দৈবিক আর ভৌতিক। আমরা সবাই দৈহিক জ্বালা ভোগ করছি। তো আপনিও দৈহিক জ্বালা ভোগ করছেন, আমিও দৈহিক জ্বালা ভোগ করছি। সংসারে এমন কেউ নেই যে দৈহিক জ্বালা থেকে বেঁচে আছে। হ্যাঁ, কেউ চোখের সমস্যা, কেউ কানের সমস্যা, কেউ নাকের, কেউ হাতের, কেউ পায়ের, কেউ মাথার, কেউ কোমর, কেউ হাঁটু, কিছু না কিছু নিয়ে সবাই ভুগছে। কেউ আলসার, কেউ ক্যান্সার, কেউ সুগার। হ্যাঁ, কিছু না কিছু নিয়ে সবাই ভুগছে। কেউ বাকি আছে? কেউ বলতে পারবে যে আমি একদম সুখী, আমার কোনো সমস্যা নেই? কেউ নেই, সবাই ভুগছে। দৈহিক। দ্বিতীয় হলো দৈবিক, দেবতাদের দ্বারা প্রদত্ত যেই কষ্ট, সেগুলো আমাদেরকে ভোগ করতে। আর তৃতীয় হলো ভৌতিক। এই ভৌতিক জগৎ থেকে যেই কষ্ট, সেগুলো আমাদেরকে ভোগ করতে হয়। কিন্তু যার উপরে তার কৃপা হয়, সে এই ত্রিতাপ জ্বালা থেকেও মুক্ত হয়ে যায়।
সে কে, সেই ভগবানের নাম কি? শ্লোকের অন্তিম চরণে তার নাম বলা হয়েছে। শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন একমাত্র ভগবান শ্রী কৃষ্ণ। তাহলে কি শ্রীকৃষ্ণই সর্বসমর্থবান? নিশ্চয়ই সমর্থবান, কিন্তু কখন? যখন কৃষ্ণের সঙ্গে শ্রী যুক্ত রয়েছেন, শুধু কৃষ্ণ নয়। তাহলে শ্রী যুক্ত রয়েছে। শ্রী মানে কে? শ্রী মানে হলেন শ্রীমতী কে? রাধা। রাধারানী ছাড়া গোবিন্দের স্বভাব পূর্ণতা পায় না। গোবিন্দ কখন পূর্ণ হন? যখন শ্রী রাধারানী তার সঙ্গে রয়েছে। তার জন্য এখানে রাধা কৃষ্ণ ভগবানকে বন্দন করা হয়েছে। বলিয়ে রাধা কৃষ্ণ ভগবান কি।